দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগে শরীফুল ইসলাম ফিট। বাংলাদেশ দলের জন্য এই মুহূর্তে সবথেকে স্বস্তির খবর। লঙ্কানদের বিপক্ষে জয়ে রিশাদের অবিশ্বাস্য স্পেল ছিল টার্নিং পয়েন্ট। তবে এর আগে মুস্তাফিজ তাসকিনদের বোলিংই বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছিল। নিউ ইয়র্কেও পেসাররাই রাজত্ব করছেন। শরীফুলের ফিট হওয়া তাই বাংলাদেশ দলের জন্য বড় পাওয়া। শ্রীলঙ্কার পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও বোলারদের কাঁধেই বাড়তি দায়িত্ব। এখানে যেটা বললাম, আমাদের বোলারদের একটা হার্ডওয়ার্কের প্রয়োজন আছে, যাতে সাউথ আফ্রিকাকে একটা কম রানের মধ্যে যাতে রাখা যায়। সেই হিসাবে তাহলে ব্যাটসম্যানদের জন্য সুবিধা হবে। এখানে আগাম ওইভাবে বলতে পারবে না টস জিতে ব্যাটিং করে আমি 180-র উপরে রান করে ফেলবো। এইভাবে চিন্তাভাবনাটা কিন্তু করা ঠিক না, কারণ কন্ডিশনটা ডিফারেন্স। আপনি দেখবেন নিউ ইয়র্কে আবার অনেক সময় হয় কি, আপনার যে একটু মেঘলা হয়েছে, আপনার টেম্পারেচার কিন্তু ফল করে আসে, তখন বল সুইং করা শুরু করে। তো সেই হিসাবে অনেক কিছু মাথায় রেখে কিন্তু আগাতে হয়। তো আমি মনে করি যে আমাদের বোলাররা যথেষ্ট ভালো জায়গায় বল করেছে। এই ম্যাচটা কন্টিনিউ যে এই প্রসেসে থাকে, ইনশাআল্লাহ সাউথ আফ্রিকাকে একটা হার্ড টাইম আমরা দিতে পারবো। এবং তার সাথে সাথে আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানদের একটা রেসপন্সিবিলিটি নিয়ে কিন্তু ব্যাটিংটা করতে হবে। এবং আমি বিশ্বাস করি যে টোটাল পারফরমেন্সটা যদি ঠিক থাকে, ইনশাআল্লাহ সাউথ আফ্রিকার সাথেও ভালো করার একটা সুযোগ আছে। মিরপুরের উইকেটে প্রাণ নেই। এখানে খেলে বিশ্বকাপের আদর্শ প্রস্তুতি হয় না। আইসিসি ইভেন্টে যাওয়ার আগে এমন উইকেটে খেলা নিয়ে জনমভর সমালোচনা। তবে এবার বোধহয় মিরপুরের উইকেটে খেলাই টাইগারদের জন্য শাপে বর হতে চলেছে। বিশ্বকাপে নিউ ইয়র্কের উইকেটে সবগুলো ম্যাচেই লো স্কোরিং এনকাউন্টার। ওয়েস্ট ইন্ডিজের উইকেটও নান্নুর কাছে ঠিক যেন মিরপুরের উইকেট। আপনাদের ওয়েস্ট ইন্ডিজের উইকেটটা তো পুরোই মিরপুরের উইকেট। আমার তো বারবাডোসের সেকেন্ড ম্যাচটা দেখে মনে হচ্ছিল আমাদের সেই মিরপুরের উইকেট না, বঙ্গবন্ধু স্টেডিয়ামের উইকেটের কথা ঠিক মনে এসছে, আমরা যেভাবে খেলতাম। তো সেই হিসাবে আমি মনে করি যে এবার যেখানে যে ওয়েস্ট ইন্ডিজ আর ইউএসএতে ক্রিকেট হচ্ছে, সেখানে কিন্তু ওই হাই স্কোরিং ম্যাচের চিন্তাটা আমার মনে হয় বাদ দিতে হবে। কারণ এখনও জানি না সেকেন্ড রাউন্ডে কী করবে, বাট এই রাউন্ড থেকে যেটা মনে হচ্ছে, আর ইউএসএর কন্ডিশনটা তো উইকেট কিন্তু ইভেন বাউন্সে আছে এবং স্কিট করছে বল সব দিক দিয়ে, কিন্তু কন্ডিশনটা ডিফারেন্ট। আপনার সকালে একরকম আচরণ করছে, আপনার রাত্রে একরকম আচরণ করে, তারপরে আপনার ড্যালাসের এক ভেন্যুতে কন্ডিশন একরকম, আবার নিউ ইয়র্কে আসলে কিন্তু আরেক রকম। তো সেই হিসাবে অ্যাডজাস্টমেন্টটা প্লেয়ারদের জন্য একটু ডিফিকাল্ট হচ্ছে। তারপরে আমি বলবো যে যেহেতু আইসিসি ইভেন্ট, এরা এই দিকে নজর রাখবে এবং এক্সাইটিং ক্রিকেটের জন্য আমরাও কিন্তু দেখার জন্য অপেক্ষা আছি। মিনহাজুল আবেদীন নান্নুর চাওয়া এক্সাইটিং ক্রিকেট। তবে আজ যখন বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে, টাইগার ভক্তরা নিশ্চিতভাবেই চাইবেন যে করেই হোক বাংলাদেশ জিতুক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় বাংলাদেশের সুপার 8 নিশ্চিত করতে পারে। শুধু তাই নয়, অপরাজিত থেকে পরের রাউন্ডে গেলে বাংলাদেশ দল হয়তো সুপার 8-এ 2 পয়েন্ট ক্যারি করতে পারে। গোলাম সারোয়ার, ক্রিকেট 97।